হরে কৃষ্ণ। তো আজকের গল্পটি হলো শিল প্রভুপাদের একটি অন্যতম শিক্ষামূলক গল্প। তো গল্পটি হলো এরকম যে এক জায়গায় এক বনে 4টি ষাঁড় থাকতো। তো তাদের মধ্যে খুব বন্ধুত্ব ছিল, তারা একসঙ্গে সব জায়গায় যাওয়া আসা করতো এবং একসঙ্গে থাকতো সবসময়। তাদের মধ্যে খুব বন্ধুত্ব। তো একটি সিংহ ওর লোভ হলো যে এই ষাঁড়গুলিকে হত্যা করে তার যাতে মাংস খাওয়া যায়, কিন্তু যেহেতু তারা এক জায়গায় রয়েছে সেই জন্য সে তার উদ্দেশ্য সফল হচ্ছে না। তো সে তখন কী করলো, সে তখন একটা বুদ্ধি বার করলো যে যতদিন এরা তো এক জায়গায় আছে ততদিন তো আমার উদ্দেশ্য সফল হবে না, তো এদেরকে বিচ্ছিন্ন করতে হবে। সে তখন বিভিন্ন গুজব ছড়াতে লাগলো। এই গুজবের বশবর্তী হয়ে এই ষাঁড়গুলি একে অপরকে সন্দেহ করতে লাগলো। তারা ভাবতে লাগলো যে আমার পিছনে অন্য ষাঁড়টি বোধহয় আমার নিন্দা করছে। এইভাবে একজন আর একজনকে সন্দেহ করতে থাকে এবং প্রত্যেকে সন্দেহ করে এবং এইভাবে তারা 4 জন বিচ্ছিন্ন হয়ে পড়ে। আর এই সুযোগটি খুঁজছিল ওই সিংহটি তখন ওই বিচ্ছিন্ন ষাঁড়গুলিকে একটি একটি করে হত্যা করে। তো এই গল্পটির মূল শিক্ষা হলো এই যে এরকম ভক্তরা যদি একত্রিত থাকে, ভক্তরা যদি সব একসঙ্গে থাকে, এক মনোভাব নিয়ে থাকে, তাহলে মায়ার দ্বারা তারা প্রভাবিত হবে না। কারণ মায়া সবসময় ওই সিংহের মতন চেষ্টা করছে যে ভক্তদের বিচ্ছিন্ন করার। তো তারা যদি সবসময় ওই এক জায়গায় থাকে, একভাবে এক মনোভাব নিয়ে থাকে, তাহলে মায়া তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি এই ভক্তরা ওই মায়ার দ্বারা প্রভাবিত হয়, বিভিন্ন জনে বিভিন্ন কথা শোনে, বিভিন্ন জনা বিভিন্ন নিন্দা যদি শুনতে থাকে, একে অপরকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর মায়া কিন্তু সেই সুযোগটি গ্রহণ করবে এবং তাদের মধ্যে ভাঙন ধরিয়ে ফেলবে এবং আমাদের এই হরে কৃষ্ণ আন্দোলন ব্যাঘাতপ্রাপ্ত হবে। হরে কৃষ্ণ। তো এই শিক্ষামূলক গল্প থেকে যদি আপনারা শিক্ষা গ্রহণ করতে পারেন তো অবশ্যই প্রভুপাদ খুশি হবে। হরে কৃষ্ণ।